হাই বন্ধুরা, লিপিকা মণ্ডলের এই ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে খুব সহজে গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া কিছু মশলা ব্যবহার করে সুস্বাদু রুই মাছের ঝোল তৈরি করা যায়। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে কিছু মশলা কেটে সাইজ করে কেটে একটি থালাতে রেখে দিয়েছিলাম। একটি আলু কেটে রেখেছিলাম, মোটা মাপের আলু সাইজ করে এটাও কেটে রেখে দিয়েছি এবং সমস্ত মশলা এবং আলুটা একটি থালাতেই রেখে দিয়েছি। আর মিক্সচার একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে একটি তেজপাতা, কেটে রাখা কিছু আদা, গোটা জিরা আর কয়েকটা পাকা লঙ্কা একসাথে আমি এটা মশলাটা আলাদাভাবে করে নেব। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এই তেলটার মধ্যে আমি একটা করে মাছ ছেড়ে দেবো। মাছটা ছেড়ে দেওয়ার পর ভেজে নেব। আমি আগের থেকেই মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর মাছটা ভাজছি। দেখো বন্ধুরা, এবার আমি মাছটা একটা করে উল্টে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন মাছগুলো ভাজবে না, তখন কী করবে, যখন মাছটা কড়াইতে দেবে গরম তেলের উপরে, তখন কী করবে, একটু গরম হয়ে গেলে মাছটা উল্টে দেবে। তাহলে কী হবে, মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে না, মানে আটকিয়ে যাবে না, আর মাছটা খুব ভালো ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি একটু হালকা কড়া করে মাছটা ভেজে নিয়েছি। এবার একটা করে তুলে নিলাম। তো আমি বেশি করে তেলটা দিয়েছিলাম, কারণ মাছ অনেকগুলো ছিল ভাজবোগুলো। বাকি যে তেলটুকু ছিল আর বাকি যে মাছগুলো ছিল সেটা এবার আমি ভেজে নিলাম আবারও। এইভাবে ভেজে নেওয়ার পরে আমি একটি থালাতে তুলে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার যে বাকি তেলটুকু আছে সেই তেলটুকু আমি একটি আলু দিয়ে দিলাম, যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর নেড়ে আমি আলুটা হালকা একটু কড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে। এবার পরে আমি আবার কী করলাম, সামান্য কিছু তেল দিয়ে দিলাম। এই তেলটা একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা গোলমরিচ, একটা তেজপাতা, গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে কিছু আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজ হালকা পরিমাণে একটু ভেজে নেব লাল লাল করে। তারপরে দেখো, মিক্সচার বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম আগের থেকে, সেই মশলাটা আমি কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, যখন মশলাটা দেবে ঘন ঘন বারবার নাড়তে হবে, নয়তো কড়াইটা ধরে লাগতে পারে। আর এখানে সামান্য কিছু হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নাড়বে যতক্ষণ মশলা থেকে তেলটা না ছাড়ছে। দেখো, আমি এইভাবে তেলটা মশলাটা করে নেব। আমার মশলাটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেবো। এবার আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে ধরে না যায়। আবার একটু নেড়ে নেব। এবার মশলাটা থেকে রাখে সুন্দর ভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তারপর আমি সামান্য কিছু জল অ্যাড করে দেবো এর মধ্যে। জল অ্যাড করার পর আমি এটা ভালোভাবে আবার নেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ঝোলটা এই মুহূর্তে ফুটছে, সুন্দর একটি কালারও বার হয়েছে।
তারপর আমি একটু ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে এবার কী করবো, ঢাকনাটা তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি মাছগুলো এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে নেব। আবার সেমভাবে আবার থালাটা দিয়ে আমি ঢেকে দেবো তরকারিটা। এইভাবেই করি আমি। ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে।